স্টার্ট হয়ে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, কেমন হয়েছে ইংলিশের এক্সাম? হাই হাই হাই, হ্যালো 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 হ্যালো, বলো বলো বলো, ফার্স্ট ফার্স্ট শুনতে চাই আগে আজকের ইংলিশ এক্সাম কেমন হলো। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, কোথায় সব, কোথায় গেল? পরীক্ষা দিয়ে কি সব ঝিমিয়ে পড়লো নাকি? তাড়াতাড়ি শুনতে চাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি জাস্ট ওপর থেকে মানে আমাদের ব্যাচের দুজন স্টুডেন্ট নোটিফিকেশন এসেছিল, আমি জাস্ট ওটা দেখেছি অ্যান্ড দেখে স্বস্তির নিঃশ্বাস নিলাম যে ওরা প্রথমেই লিখেছে, পরে কখনো দেখাবো। আহ দারুণ হয়েছে। আচ্ছা, ভালো হয়েছে ম্যাম। শুধু ভালো, শুধু ভালো বললে হবে না। 90 আউট অফ 90, খুব ভালো, ওয়াও, খুবই ভালো হয়েছে। 100-100 পাবে? উফ, হোয়াট আ কনফিডেন্স! 100-100। আচ্ছা, 80 হবে, একজন বলছে 95। 90 পারফেক্ট হয়েছে। 100 আউট অফ 100, খুব ভালো ম্যাম, ভালো। তো এত আস্তে আস্তে বললে তো হবে না, তাড়াতাড়ি বলতে হবে। 95, 90 আপ টু 90। ম্যাম ওয়ার্ড ভুল করে এসেছি। আচ্ছা আচ্ছা, 99-এর মধ্যে 100 পাবো, একজন বলেছে। রাইটিং এর ওপর মার্কস নির্ভর করছে অবভিয়াসলি, মানে তুমি তোমার দিক থেকে পুরোটা দিয়ে এসছো, যে তুমি তোমার দিক থেকে পুরোটা অ্যাটেম্প্ট করে এসছো। আর রাইটিং এর অবভিয়াসলি রাইটিং এটা ডিপেন্ড করছে, বাট তোমার দিক থেকে যতটা দেওয়ার সেই 90-র মধ্যে 90 তুমি অ্যাটেন্ড করে এসছো তো। এইবার বলো, কমন পেয়েছো তো? আমি তো ব্যাচের স্টুডেন্টসদের কাছ থেকে রেসপন্স পেয়ে গেছি। আমি জানতে চাই ইউটিউবে যাদেরকে সকালেও পড়ালাম, আওয়ার রান অ্যাওয়ে কাইট অ্যান্ড স্নেল, সেই শুরুর দিন থেকে টেস্টের আগে থেকে আমি বলে আসছি যে যদি আমাকে কিছু বলতে হয় তাহলে আমি বলবো একটাই জিনিস, যে কিছু পড়েনি সে আওয়ার রান অ্যাওয়ে কাইট আর স্নেল পড়ে যাও। এসছে না আসেনি? আমি তো শুনলাম এসছে, তোমরা বলো, তোমরা বলো কি এসছে। মারাত্মক ম্যাম, আপনি পেপার লিকার। আমরা একটু ইনস্টাগ্রাম পিডব্লিউ গ্রুপ খুলেছি। আচ্ছা, গ্রুপ পরে হবে, সব গ্রুপ ট্রুপ পরে হবে। আপনি পেপার লিকার, ওয়াও। আগে বলো যে কি এসছে, তাই সেই আগে জানতে চাই। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি 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 কি এসছে। আর যদি বাই এনি চান্স পেয়ে যাই, আচ্ছা ধরো মনে হচ্ছে একটা কোশ্চেন পেপার পাচ্ছি পাচ্ছি। ওকে ওকে, কোশ্চেন পেপার পেয়ে গেছি। কোশ্চেন পেপার মনে হচ্ছে এটাই। জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট, ওয়েট ওয়েট ওয়েট। কৈলাস স্যার, কোশ্চেন পেপার অ্যাড, পিডিএফ পিডিএফ পিডিএফ। মনে হচ্ছে এটাই এটাই, হ্যাঁ পাঠাচ্ছি আমি। কোশ্চেন পেপার তো মনে হচ্ছে পেয়ে গেছি, মনে হচ্ছে পেয়ে গেছি, এটাই আই থিঙ্ক। এখন আর কি ট্রাস্টেড কি ট্রাস্টেড না সেইটুকু আর কি বোঝার মতন আর কি। আচ্ছা, কোশ্চেন পেপারটা নিন, দেখি দেখি, একজন স্টুডেন্টও পাঠিয়েছে। কোথায় কোশ্চেন পেপার, একজন বলছে কোশ্চেন পেপারটা অ্যাড অ্যাড করে দিন, অ্যাড করে দিন, অ্যাড করে দিন। আই থিঙ্ক এটাই, কিন্তু ওকে, আমরা একটু পিডিএফটা একটু অ্যাড করছি ততক্ষণে। জাস্ট একটু ওয়েট করে যাও, তোমরা ওয়েট করে যাও। কোশ্চেন পেপার মোটামুটি আমরা পেয়ে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি আচ্ছা, তোমাদের কাছ থেকে একটু মেক শিওর করে নি, বলো। তোমাদের প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ এ, এইটাই ছিল তো প্রশ্নে। কেউ আমাকে হ্যাঁ বা না বলে জানাও, তাহলে আমি অ্যাড করব। অ্যাকচুয়ালি দুটো কোশ্চেন পেপার পেয়েছি, ঠিক আছে, দুটো কোশ্চেন পেপার পেয়েছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমাকে বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে।
তাড়াতাড়ি 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 আনসার চাই, তাড়াতাড়ি আনসার চাই। আগের যে পিডিএফটা পাঠিয়েছি ওটা নয়, হ্যাঁ। ওয়েট ওয়েট ওয়েট, অ্যাকচুয়ালি যে পাঠিয়েছে সে তোমার আর কি পুরোটা করে পাঠায়নি, সোজা বেকা, তো সেই জন্য আমাদের একটু টাইম লাগছে। একটু টাইম লাগছে তার জন্যে। হোয়াটসঅ্যাপ করলে হবে? চলো তাহলে আওয়ার রান অ্যাওয়ে কাইট থেকে প্রথম প্রশ্ন দেখতে পেয়ে গেছি। যতক্ষণে আমরা এটা সেভ করছি ততক্ষণে চলো আমরা মুখে মুখে আপাতত অ্যান্সারগুলো বলছি। ওকে, তো প্রথম প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি, সেটা কি, যে সেটা বলছে বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ অ্যান, অ্যাড করে দিন, অ্যাড করে দিন, আপনি অ্যাড করুন না। সেকেন্ড সেকেন্ড, ওরকমই ওরকমই, ওটাই অ্যাড করুন। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ আ, আমি কোশ্চেনটা অ্যাড করছি, ততক্ষণে আমরা দেখে নিই, একটু একটু করে শুরু করা যাক, যতক্ষণে পুরো কোশ্চেন পেপারটা পাইনি যদিও। তো ফার্স্ট প্রশ্ন রয়েছে বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ হোটেল, আইল্যান্ড, সিটি, টাওয়ার, কিসের নাম? তো এই প্রশ্নটা একদম সকালেও করেছি, রাইট, এই প্রশ্নটা একদম সকালেও করেছি, সেটা হচ্ছে কি যে আইল্যান্ড হবে। কি হবে আমাদের অ্যান্সার? আইল্যান্ড হবে অ্যান্সার। বিগ হাফ মুন কিসের নাম? বিগ হাফ মুন হচ্ছে আইল্যান্ড, আইল্যান্ডের নাম, রাইট, তাই তো? সবার অ্যান্সার চাই, অ্যান্সার চাই। চলো পেয়ে গেছি, এইবার অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। চলো, তো ফার্স্টে সবাই পেয়ে গেছো, সবাই দেখতে পাচ্ছ কিনা বলো, সবাই দেখতে পাচ্ছ কিনা বলো, ঝটপট 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 বলো দেখতে পাচ্ছ কিনা। এটাই তো কোশ্চেন পেপার, এটাই তো, এটাই তো, তাড়াতাড়ি 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 করে বলো, তাড়াতাড়ি 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 করে বলো, এটাই তো। ফার্স্টে কি রয়েছে? বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ অ্যান আইল্যান্ড, আইল্যান্ডের নাম, 3 এরটা হবে অ্যান্সার। ঠিক এই রকম ফাঁকা জায়গায় এখানে 3 লেখা রয়েছে, দেখো রোমান হরফে, আমি এটা মুছে দিচ্ছি, এবং তারপর সেটা লিখে কি লিখবে? আইল্যান্ড। ঠিক এইভাবে তোমাদের লেখাও শিখিয়েছিলাম, এবং এই প্রশ্নটা করেছি আমরা, হ্যাঁ কি না বলো, কতবার করেছি এই প্রশ্নটার উত্তর, কতবার কতবার করেছি আমরা এই প্রশ্নটার উত্তর। নেক্সট নেক্সট হচ্ছে দ্য এজ অফ ক্লডিস, ক্লডের বয়স কত? দেখো ক্লডের বয়স হচ্ছে 12 বছর। এই প্রশ্নটা আজকেই আমি কতবার বলেছি, জাস্ট আজকেই আমি কতবার বলেছি যে এটা 12 ইয়ার্স, আর ফিলিপ্পার হচ্ছে কত? ফিলিপ্পার হচ্ছে গিয়ে 11 বছর, রাইট, ফিলিপ্পার হচ্ছে 11 বছর। সবার হয়েছে কিনা বলো, হয়েছে কিনা বলো, ঝটপট 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 বলো, ঝটপট বলো, ঝটপট বলো, ঝটপট বলো। থ্যাংক ইউ ম্যাম, হেভি হয়েছে,
হেভি হয়েছে, আপনার সাজেশন গুলো পড়ে 90 আউট অফ 90 অ্যান্সার করেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 13 বছর কি করে হবে, একদমই 13 বছর হবে না। এগুলো নিয়ে এখনো কেন কনফিউশন? আজকে সকালেই বলেছি যে ফিলিপ্পার বয়স, আমাদের ন্যারেটারের বয়স, ফিলিপ্পার বয়স হচ্ছে 11, ক্লড ওর থেকে 1 বছরের বড়, ক্লডের বয়স হচ্ছে 12 বছর, তাহলে 12 ইয়ার্স হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 12 ইয়ার্স। নেক্সট। আচ্ছা, নেক্সট কি আর কোনো প্রশ্ন পাইনি? ব্যাস, এখান থেকে এই দুটো প্রশ্নই পেয়েছি আপাতত। তো তোমরা আমাকে বাকি প্রশ্ন বলো, তোমরা আমাকে বাকি প্রশ্ন বলো যে বাকি প্রশ্ন কি ছিল, বাকি প্রশ্ন কি ছিল বলো, ঝটপট বলো, ঝটপট 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 বলো, বাকি প্রশ্ন কি ছিল? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাকি প্রশ্ন কি ছিল? বাকি প্রশ্ন কি ছিল? অ্যাটলিস্ট তোমরা যদি না বলো তাহলে কি করে সলিউশন করবো, রাইট? থার্ড, নেক্সট প্রশ্নটা কি ছিল? নেক্সট প্রশ্ন ছিল হু ওয়াজ এস্থার, তাই তো? হু ওয়াজ এস্থার ছিল। আচ্ছা, হু ওয়াজ এস্থার যদি এই প্রশ্নটা দিয়ে থাকে, হু ওয়াজ এস্থার, এইবার অপশানে কি ছিল সেটা হচ্ছে তোমাকে বলতে হবে। এক, এটার কি উত্তর হতে পারে? মাদার অফ ডিক অ্যান্ড মিমি, এইটা কি অপশানে ছিল কিনা বলো? এইটা কি অপশানে ছিল? মাদার অফ ডিক অ্যান্ড মিমি, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, এটা কি ছিল? এটা কি ছিল? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হু ইজ আন্ট এস্থার, এটা যদি প্রশ্ন থেকে থাকে তাহলে মাদার এটা ছিল, বা সিস্টার অফ ন্যারেটার্স ফাদার, ইয়ার্স। এটার আরেকটা আনসার হবে আমাদের সিস্টার অফ ন্যারেটার্স ফাদার, সিস্টার অফ ন্যারেটার্স ফাদার, রাইট? ন্যারেটারের যে বাবা তার বোন ছিল, অ্যাকচুয়ালি কি হচ্ছে, পিসি হচ্ছে। তাহলে দুটোর মধ্যে কোন অপশনটা ছিল? যদি এই অপশনটা থাকে এই অপশনটাও ঠিক আছে, যদি এই অপশনটা থাকে দেন এটাও ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন পেপার ওকে। নেক্সট বলো, নেক্সট কি কোশ্চেন ছিল, নেক্সট কি কোশ্চেন ছিল? আচ্ছা, এবার কোশ্চেন পেয়েছি, কোশ্চেন ছিল এস্থার ইজ দ্য কাজিন অফ ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার, মাদার অফ দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড। ওকে, তাহলে আমরা একটুখানি ওয়েট করে যাই যে কোশ্চেন পেপারটা এখানে বোর্ডে অ্যাড করার জন্য, একটু ওয়েট করে যাও। রাইট, সাজেশন 2 হবে নাকি 3 হবে? ইজি ইজি বলছে সব, বেশ ইজি ইজি হলে তো খুব ভালো, ইজি ইজি হলে তো খুবই ভালো কথা। চলো, অ্যাকচুয়ালি এত হ্যাপাজেট ওয়েতে আমি কোশ্চেন পেপারটা পেয়েছি, আহ, কি বলবো, মানে কোনটা আগু পিছু আমি নিজেই আর কি বুঝে উঠতে পারছি না।
চলো আমরা এটাকে অ্যাড করছি, নেক্সট যতগুলো পাতা আছে সেটাকে আমরা অ্যাড করছি, এবং অ্যাড করতে করতে বাকি উত্তরগুলো বলছি, ঠিক আছে? বাকি উত্তরগুলো বলছি, ওকে? চলো। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ইউজ টু কোয়ারেল। ক্লড এবং ন্যারেটর কাদের সঙ্গে ঝামেলা করতো? উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ইউজ টু কোয়ারেল, ইউজ টু কোয়ারেল। কাদের সঙ্গে ঝামেলা করতো? ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ইউজ টু কোয়ারেল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন, অ্যামাং দেমসেলভস অনলি, উইথ দেয়ার কাজিন, উইথ আদার চিলড্রেন অফ দ্য আইল্যান্ড। দেখো ক্লড এবং ন্যারেটর দুজনে কখনো ঝামেলা করতো না, তারা উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন, উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন হয়ে যাবে আমাদের অ্যান্সার, উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন, উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটা কে কে ঠিক করেছো বলো? এটা কে কে ঠিক করেছো বলো? এটা কে কে ঠিক করেছো বলো? এটা কে কে ঠিক করেছো? ঝটপট 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 বলো, অ্যান্সার চাই, অ্যান্সার চাই, অ্যান্সার চাই। আমি বেশ ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন আমরা কি পেয়েছি? নেক্সট প্রশ্ন আমরা পেয়েছি যে ফাদার লুকড স্যাড ওয়েন, পিডিএফ অ্যাড করতে হবে। নেক্সট প্রশ্ন আমরা পেয়েছি ফাদার লুকড স্যাড ওয়েন। তাহলে ওয়ানেরটা হলো এটা 1 2 আগে হয়ে গেছে, এটা 3 and 4, 3 and 4 এর অ্যান্সার আমরা পেয়ে গেলাম, 3 and 4। নেক্সট হচ্ছে আমরা 5 এর অ্যান্সার করব। ওকে, এখানে তো নেই পুরো কোশ্চেন। ওকে, নেক্সট নেক্সট বলছে ফাদার লুকড স্যাড ওয়েন, বাবাকে দুঃখী দেখাচ্ছিল। বাবাকে কখন দুঃখী দেখাচ্ছিল? নেক্সট প্রশ্ন, ফাদার ফাদার লুকড ফাদার লুকড স্যাড ওয়েন, father looked sad when the children felt lonely, Aunt Esther was found, the family left the island, he was shocked, he was asked about relatives। তাহলে আমাদের অ্যান্সার হবে he was asked about relatives। কে কে এটা করেছো বলো? হ্যালো, চলো
তাহলে এইগুলো সবার ঠিক হয়েছে তো? এইগুলো সবার ঠিক হয়েছে। তাহলে আমাদের যে 5 যে প্রশ্নটা ছিল, ফাদার লুকস এট when he was asked about when he was asked about when he was asked about relatives। তাহলে এই পাঁচের পাঁচটাই কিন্তু তোমাদেরকে করিয়েছি, এই পাঁচের পাঁচটাই কিন্তু তোমাদেরকে করিয়েছি। এর মধ্যে মানে ভুল হওয়ার মানে কোনো সম্ভাবনাই নেই, রাইট? ভুল হওয়ার কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনাই নেই। সবাই আমাকে বলো যে এইটুকু সববার ঠিক হয়েছে কিনা বলো, সববার ঠিক হয়েছে কিনা বলো, সবার ঠিক হয়েছে কিনা বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপনার ম্যারাথন দেখে গিয়েছিলাম, সব কমন পেয়েছি, ওয়াও, বেশ। নেক্সট আমরা ওয়েট করছি পরের প্রশ্নের জন্য, পরের প্রশ্নের জন্য ওয়েট করছি। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন কি আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, চলো চলো চলো, পরের প্রশ্ন জানবো। চলো, তারপরের প্রশ্ন আমরা পেয়েছি হচ্ছে, বলছে যে দ্য ফাদার অফ দ্য টু চিলড্রেন ওয়ার্কড অ্যাজ। বলছে দ্য ফাদার, বিয়ের দাগে চলে আসছি আমরা, বিয়ের দাগে, বিয়ের দাগে চলে আসছি। বলছে ফাদার, ফাদার the father of the two children of the two children worked as, worked as। বলছে ফাদার অফ দ্য টু চিলড্রেন, ওই যে বাচ্চা দুটো অর্থাৎ ক্লড এবং ফিলিপ্পা, তাদের বাবা কি হিসেবে কাজ করতো। দেখো আজকেও এই উত্তরটা করিয়েছি, আজকে সকালেও এই উত্তরটা করিয়েছি। অ্যান্সার চাই, বলো এই উত্তরটা করিয়েছি হ্যাঁ কি না? আজকে সকালেও আমি বলেছি যে কিপার অফ দ্য লাইট হাউস, রাইট? তাদের অ্যান্সারটা কি হবে? ওয়ার্কড as the keeper of the Big Half Moon Lighthouse, keeper of the Big Half Moon Lighthouse, তাই তো? এটা হয়েছে কিনা বলো, তাড়াতাড়ি 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 বলো, ঠিক আছে? ডান। চলো নেক্সট প্রশ্নে বলছে, নেক্সট প্রশ্নে বলছে দ্য ফ্যামিলি ইউজ টু মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড বিকজ, দ্য ফ্যামিলি, the family used to move over to the mainland, to the mainland because, কেন? কারণ হারবারটা, বন্দরটা ফ্রোজেন ওভার হয়ে যেত। কি হয়ে যেত? ফ্রোজেন ওভার, একদম জমে যেত। তো আমি সবার আগে এখন জাস্ট শুনতে চাই, বলেছিলাম যে আওয়ার রান অ্যাওয়ে কাইট আসবে, এসেছে। প্রত্যেকটা প্রশ্ন, এমন একটা প্রশ্ন নেই যেটা আমরা এখান থেকে করিনি। তারপর বলো আমাকে আনসিন, আর হচ্ছে আনসিনের কথা আমি পরে আসছি। রাইটিং, রাইটিং এর ক্ষেত্রে যতবার তোমাদের সামনে এসেছি বলেছি যে ইনফর্মাল লেটার করতে, আমি যদিও এখনো ইনফর্মাল লেটার পর্যন্ত যাইনি, হ্যাঁ ইনফর্মাল লেটারের কিন্তু আমি দেখতে পেয়ে গেছি জল জল করে যে হ্যাঁ ইনফর্মাল লেটারই এসছে, তাই তো? সব মিলছে কিনা বলো তাড়াতাড়ি, এখানে কমেন্টের ঝড় দেখতে চাই, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। বলেছিলাম ইনফর্মাল লেটারটা করতে, সেই ইনফর্মাল লেটার তো দেখতে পাচ্ছি এসেছে। আর রয়েছে কি? আর এসেছে আমাদের রাইট আ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, গিভ আ টাইটেল টু আওয়ার স্টোরি, আর ডগ ক্রসিং আ ব্রিজ। আর আমার বাকিটা পড়ারই দরকার নেই। এই ডগ ক্রসিং আ ব্রিজ, এটা তো মানে মানে জানা গল্প তোমাদের, যে একটা ডগ যাচ্ছিল দিয়ে তখন সে কি দেখলো, যে
যে একটা ছিল কি পিস অফ ফ্লেশ ইন মাউস ইজ নিজের মুখে মাংসের টুকরো ছিল, দিয়ে নিজেরই কি রিফ্লেকশন দেখতে পায়, দিয়ে ভাবে কি যে আরে ওর কাছেও রয়েছে একটা মাংসের টুকরো, তো ভাবে কি যে ওর কাছ থেকে নিয়ে নেবে, তাই জন্য সে কি বার্ক করতে যায়, যেই বার্ক করে নিজের মুখের টুকরোটাও পড়ে যায়। অ্যাকচুয়ালি ওটা অন্য কোনো কুকুর ছিল না, নিজেরই রিফ্লেকশন ছিল। এই যে গ্রিড জিনিসটা যে কত ভয়ানক সেটারই কিন্তু আমরা এক্সাম্পল পাই। ঠিক আছে, এই আমরা যেমন ওই তোমার ইয়েতে পেয়েছিলাম গোল্ডেন গুজে, গ্র্যাপস অল লুজ অল, ঠিক সেই রকমই, রাইট, ঠিক সেই রকমই। ম্যাম ক্রস কোশ্চেন সাপ্লাইয়ার, ইয়েস। তো চলো এইগুলো তো সব মানে সব দেখতে পাচ্ছি, আর কি বলবো, মানে একদম সেম দেখতে পাচ্ছি। আর কি দিয়েছে আমাদের রাইটিং এ, আর দিয়েছে হচ্ছে একজন রিনাউনেড ম্যাজিশিয়ান উইল কাম টু ইয়োর স্কুল নেক্সট মান্থ অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্ট কাউন্সিল, রাইট আ নোটিস। ইভেন কালকেও যখন এসছিলাম লাইভে তখনও তোমাদের নোটিসের ফরম্যাটটা দেখিয়ে দিয়েছি, ফর দ্য স্টুডেন্টস অ্যানাউন্সিং ডেট টাইম প্লেস, এবং মনে করো দেখো যে বলে দিয়েছিলাম ওয়েন ওয়্যার টাইম এগুলো কিন্তু নোটিসে তোমাকে মেনশন করতে হবে। ঠিক আছে, তো মানে কি বলবো, মানে আমরা নোটিশ পেয়েছি, ইনফর্মাল লেটার পেয়েছি, এবং স্টোরিটাও কমন পেয়ে গেছি। তো রাইটিং এ মানে 30-তে তো 30 অ্যাটেম্প্ট করা, এটা মানে নিশ্চয়ই সবাই করেছো। করেছি ম্যাম, করেছি ম্যাম, করেছি ম্যাম। এইবার গ্রামারে তো আসছি, তো চলো এইগুলোর অ্যান্সার আমরা ঝটপট ঝটপট করে দেখে দিই, ঝটপট ঝটপট করে দেখে দিই। ওকে, চলো তাহলে এরপরে বলছে এটা তো হয়ে গেল, দ্য ফ্যামিলি ইউজ টু মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড বিকজ দ্য হারবার গট ফ্রোজেন, বা এটাকে নিজের মতন করে সাজিয়ে লিখতে পারো যে হারবার কি হয়ে যেত, ফ্রোজেন ওভার হয়ে যেত, বরফে কি হয়ে যেত, বরফে ঢাকা পড়ে যেত। নেক্সট বলছে পিপল অফ দ্য মেইনল্যান্ড পিটিড দ্য ন্যারেটার্স ফ্যামিলি ওয়েন, আজকেও বলেছি যে কেন পিটি করতো এবং কখন বলতো, আজকেও আজকেও সকালে কিন্তু এই প্রশ্নটা বলেছি, আজকে সকালেও, যে পিপল অফ দ্য mainland pitied the narrator's family when, কখন, when তাদের যখন ফেরত যাওয়ার সময় আসতো, রাইট, কখন, যখন তাদের ফেরত যাওয়ার সময় আসতো, তাই না, যখন তাদের আবার নিজেদের আইল্যান্ডে ফেরত যাওয়ার সময় আসতো। হ্যাঁ কি না, তাড়াতাড়ি 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 বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। when the time came for them to return to their island, people of the mainland pitied the narrator's family when the time came for them to return to their island, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। নেক্সট 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 কি প্রশ্ন পাচ্ছি আমরা, নেক্সট 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 কি প্রশ্ন পাচ্ছি, দাঁড়াও, সঞ্জয় স্যারের কল এসছে দেখিনি। হ্যালো, কোশ্চেন কোশ্চেন পেপার তো
নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, দ্য ফ্যামিলি ফাউন্ড দেয়ার রিলেটিভ বিকজ অফ দ্য কাইট। যে ফ্যামিলিটা কি করেছিল, তাদের রিলেটিভদের খুঁজে পেয়েছিল বিকজ অফ দ্য কাইট। তো এটা হয়ে যাবে আমাদের ট্রু, এটা হয়ে যাবে আমাদের ট্রু। সাপোর্টিং সেন্টেন্সে আমরা কি লিখবো, যে সেটাই, এই ঘুড়িটাই কিন্তু তাদের অ্যাকচুয়ালি হেল্প করেছিল, রাইট, ওই ঘুড়িটার জন্য। এবং আমাদের নামটাও কিন্তু কি, আওয়ার রান অ্যাওয়ে কাইট, ঠিক আছে। এবং একদম শুরুর দিকে যদি আমরা যাই, একদম শুরুর দিকে দেখো এই লাইনটা রয়েছে, ইট ওয়াজ অল, আমি এখানে খুঁজে পাচ্ছি না, বাট ইট ওয়াজ অল অন দ্য অ্যাকাউন্ট অফ এ কাইট, এরকম বলে দেখবে একটা লাইন ছিল। ইয়েস, ইট ইজ অল। হ্যালো ম্যাম। কিরে পরীক্ষা কেমন দিলি? কি খবর? ঠিকঠাক চলছে? ঠিক আছে। ও যা আমার অমায়িক গলা এমনি শুনতে পাবে, চাপের কিছু নেই। বুঝছে? ঠিক আছে? হ্যাঁ, ওকে, চলো। আমরা কোশ্চেন পেপারটা তো পেয়েছি, বাট হ্যাপাজেডলি পেয়েছি, ঠিক আছে, হ্যাপাজেডলি পেয়েছি। হ্যাঁ, এই দেখো বলছে দ্য ফ্যামিলি ফাউন্ড দেয়ার রিলেটিভস বিকজ অফ দ্য কাইট। এটা আমাদের হয়ে যাচ্ছে ট্রু। কেন এটা হয়ে যাচ্ছে ট্রু? এর সাপোর্টিং স্টেটমেন্টে আমরা কি লিখতে পারি, আমি এই সাইডে লিখছি সাপোর্টিং স্টেটমেন্টটা। সাপোর্টিং স্টেটমেন্টে আমরা লিখব, ইট ইজ অল অন, ইট ইজ all on, it is all on account of the kite, account of the kite, that there are more of us, there are more of us, এইটা হয়ে যাবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্টের রাইট অ্যান্সার, ঠিক আছে। এইটা নেক্সট কি বলছে, নেক্সট বলছে নো ফ্যামিলি লিভিং অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেটিভস, নো ফ্যামিলি লিভিং অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেটিভস। যে মেইনল্যান্ড, এটার অ্যান্সার কি করেছো বলো, এটার অ্যান্সার কি করেছো বলো, সেকেন্ড ট্রু ফলস এর অ্যান্সারটা কি করেছো বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার চাই, তাড়াতাড়ি 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 অ্যান্সার চাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার চাই। সেকেন্ড ডেটটা কি করেছো, বলছে যে নো ফ্যামিলি লিভিং অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেটিভস, যে এমন একটাও পরিবার নেই যে যাদের রিলেটিভস আছে মেইনল্যান্ডে। তো এটাও ফলস হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে ফলস। লাইন কি, যে মেইনল্যান্ডের প্রত্যেকের কিন্তু রিলেটিভস রয়েছে, তো আমাদের কেন নেই, এটাই কিন্তু ওদের মনে প্রশ্ন ছিল, রাইট, রাইট। চলো চলো চলো, এটাই হবে আমাদের। Everybody on the mainland had relations, everybody on the, everybody on the mainland had relations, তাহলে সব্বার মেইনল্যান্ডে সব্বার রিলেশন ছিল, সব্বার আত্মীয় ছিল, রাইট। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, রাইট। চলো এরপর স্নেল, স্নেলে বলছে দ্য স্নেল স্টিক্স টু দ্য ওয়াল অ্যাজ হি, অ্যাজ হি, as if he grew there, it is afraid, it is its house, he is fond of it, as if he grew there, as if he grew there হয়ে যাবে আনসার, grew there, সবার ঠিক হয়েছে। নেক্সট, নেক্সট বলছে উইথ দ্য স্লাইটেস্ট টাচ, মানে এই প্রশ্নটা, মানে আমি কি করব, আমি কি পড়ার প্রয়োজন আছে আমাকে বলো, এই প্রশ্নটা তোমাদের কতবার করিয়েছি। আমি যদি বলি যে হ্যাঁ এটা আমি 25 বারেরও বেশি করিয়েছি, তাহলেও কম বলা হবে, অ্যাটলিস্ট এক একটা ক্লাসে 3 থেকে 4 বার বলেছি, রাইট।
তো এটা কি হয়ে যাবে, এটা ডিসপ্লেজার উইথ দ্য স্লাইটেস্ট টাচ, সামান্য টাচেও স্নেল কি করছে, শ্রিঙ্কস উইথ ডিসপ্লেজার, অসন্তোষের সঙ্গে। ইয়েস, আমরা এতক্ষণ কোশ্চেন পেপার পাইনি বলে আমরা একটু স্লো গতিতে চলছিলাম, এখন আর হচ্ছে আমরা স্লোতে চলবো না, এখন আমরা ফাস্ট ফাস্ট চলবো, এবং সেই ফাস্ট ফাস্ট চলো শুরু করে দিই। বলছে দ্য ফ্রেজ ডেঞ্জার ইমিনেন্ট ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডার রেফার্স টু ডেঞ্জার। আজকেও বলেছি এটা আজকেও বলেছি সকালের ক্লাসে যে ডেঞ্জার দ্যাট ক্যান নট বি ফেসড বিং ফেস লাইকলি টু হ্যাপেন সুন। আজকেও বলেছি কি অ্যাবাউট টু হ্যাপেন, তোমাদের মনে আছে আজকেও বলেছিলাম কি আসন্ন, অ্যাবাউট টু হ্যাপেন, তো সেটাই হয়েছে। নেক্সট প্রশ্ন, মানে এমসিকিউ যেন আমরা পরপর যা করেছি তাই যেন চলে এসছে, রাইট? নেক্সট বলছে ওয়্যার এভার দ্য স্নেল লিভস ইট লিভস, যেখানেই স্নেল থাকে সেখানেই সে অ্যালোন বা একা একা থাকে, উইথ নান, যে কারো সঙ্গে থাকে না, তাই তো? ঠিক হয়েছে? তাহলে এই প্রশ্নগুলো আমরা সব করে এসেছি, নেক্সট বলছে হোয়াট ডাজ দ্য স্নেল ডু ওয়েন ইট মিটস আদার স্নেল, যখন অন্য স্নেলের সঙ্গে দেখা হয় তখন স্নেল কি করে, তখন স্নেল আরো ফাস্টার, আরো তাড়াতাড়ি, আরো দ্রুত কিন্তু সে খেতে থাকে, আরো দ্রুত সে খাবার খায়, রাইট? তাহলে কি লিখবো, হোয়াট ডাজ দ্য স্নেল ডু ওয়েন ইট মিটস অ্যানাদার স্নেল, when the snail meets another snail, it only eats faster, এ কি করতে থাকে, আরো দ্রুত খেতে থাকে। when the snail meets another snail ইট অনলি ইটস ফাস্টার, এটা কি করতে থাকে, আরো তাড়াতাড়ি খেতে থাকে। নেক্সট প্রশ্ন বলছে উইথ হুজ লাইফ ইজ দ্য লাইফ অফ দ্য স্নেল কম্পেয়ার্ড অ্যান্ড হোয়াট সিমিলারিটি ক্যান বি ফাউন্ড ইন দেয়ার লাইফস। দেখো এখানে দুটো প্রশ্ন করেছে, সিমিলারিটি কি খুঁজে পাচ্ছি সেটাও, দুটো প্রশ্নই আমরা করেছি, তাহলে কি হবে, হারমিট, এক তো হবে হারমিট। উইথ হুজ লাইফ দ্য লাইফ অফ দ্য স্নেল কম্পেয়ার্ড, the life of the snail has been compared to a life of a hermit, হারমিটের জীবনের সঙ্গে তুলনা করা হয়েছে। কেন, এইবার কেনর উত্তরটা পরের লাইন থেকে লিখবো, কেন, কারণ the snail lives a self-sufficient life like a hermit, with no want of others, ঠিক আছে? একদম পুরো উত্তরটা এখানে লিখলাম না, তাহলে দ্য লাইফ অফ দ্য স্নেল, আচ্ছা হ্যাজ বিন কম্পেয়ার্ড টুটা কেটে ইজ কম্পেয়ার্ড করে দিচ্ছি, দ্য লাইফ অফ দ্য স্নেল is compared to a life of a hermit. The snail lives a self-sufficient life like a hermit with no want of others. তাহলে এই যে জীবন যাপন করছে হারমিটের মতন, সেইটাকেই বলা হচ্ছে, ঠিক আছে? নেক্সট আমরা চলে আসব, আমাদের কোথায় আনসিনে চলে আসবো। আনসিনের আগে চলো আমরা একটু গ্রামারটা কি আছে সেটা একবার দেখি। গ্রামারটা কি আছে আমরা দেখি, চলো কে বলো গ্রামারের আনসার করার জন্য রেডি, গ্রামারে ঠিক হয়েছে কি হয়নি এটা জানার জন্য কে রেডি, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি, ফুল মার্কস। চলো গ্রামারটা আগে করিয়ে দিই, ঠিক আছে? গ্রামারটাকে করিয়ে দিই, রেডি, কোথায়, তাড়াতাড়ি
এত ভালো, এই কত পাবে এইটুকুর মধ্যে? 20-তে 20 হবে তো? কুইক চলো। বলছে ওয়ান ডে দ্য জায়েন্ট ড্যাশ ব্যাক, he dashed to visit his friend the commissar and dash with him for 7 years. ঠিক আছে, তাহলে এখানে আমাদের জায়েন্টের গল্প দিয়েছে। তাহলে একদিন কি হলো, জায়েন্ট কি হলো, একদিন জায়েন্ট নিশ্চয়ই ফিরে এলো, কেম হবে। তাহলে ওয়ান ডে দ্য জায়েন্ট কেম ব্যাক, একদিন কি হলো, জায়েন্ট ফিরে এলো, পাস্ট ইভেন্ট বোঝাচ্ছে, কেম ব্যাক। তারপর বলছে হি ড্যাশ টু ভিজিট হিজ ফ্রেন্ড দ্য কমিসগার অ্যান্ড ড্যাশ উইথ হিম ফর 7 ইয়ার্স। এবং সে কি করলো, তার বন্ধুর সঙ্গে দেখা করতে গেল এবং সেখানে 7 বছর থেকে গেল, রাইট? সেখানে 7 বছর থেকে গেল। তাহলে হি কি করেছো সবাই এখানে? had been, okay, he had been visit his friend the commissar and had been staying with him for 7 years. নেক্সট এরটা আমরা করব had been staying, ঠিক আছে? এইবার এই সেকেন্ড ডেটটায় একটু দেখিয়ে দিই। ওয়ান ডে দ্য জায়েন্ট কেম ব্যাক, হি হ্যাড বিন ভিজিট, was to visit his friend কমিসগার and had been staying. সেকেন্ড ডেটটা কে ওয়াজ করেছো বলো? সেকেন্ড ডেটটা ওয়াজ করেছো কে কি? ইয়েস ওয়াজ হবে, এটা হয়ে যাবে আমাদের ওয়াজ। আমিও সেটাই পড়ে দেখলাম যে এটা হয়ে যাবে ওয়াজ, ঠিক আছে? নেক্সট হয়ে যাবে হ্যাড বিন স্টেইং। নেক্সট বলছে, নেক্সট হচ্ছে আমাদের আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। কি বলছে? অন দ্য 4th August 2023 ড্যাশ ইন্ডিয়ান উইমেন্স আর্চারি টিম অ্যাচিভড আ হিস্ট্রি। তাহলে দা তো হয়ে যাবে চোখ বন্ধ করে, দা তো হয়ে যাবে একদম আমাদের চোখ বন্ধ করে, রাইট? দা হয়ে যাবে একদম চোখ বন্ধ করে। নেক্সট কি বলছে? নেক্সট বলছে টিম অ্যাচিভড আ হিস্টোরিক ফেট, dash securing the gold medal dash the world archery champion in Britain. The gold medal in the এইটা কার হয়েছে বলো? ঝটপট বলো। এইটা কার হয়েছে বলো, ঝটপট। তাড়াতাড়ি। ম্যাম অ্যাট হবে না, অন হবে না, অ্যাট 1। চলো নেক্সট আমরা চলে আসছি।
On the 4th August, the Indian women archery team achieved a historic feat. না এটা তো ঠিকই আছে। সিকিউরিং দ্য গোল্ড মেডেল ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ ঠিকই আছে এটা। চলো নেক্সট চলে আসবো, নেক্সট চলে আসবো আমরা যেখানে আমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে, রাইট? ডু অ্যাজ ডাইরেক্টেডটা কোথায় রয়েছে, কোথায় রয়েছে সেটাই তো এখানে খুঁজে পাচ্ছি না। এখানে না কোশ্চেন পেপার আমার কাছে ডু অ্যাজ ডাইরেক্টেডটা পাচ্ছি না। তোমরা যদি বলো তো ভালো হয় যে কি ছিল, তোমরা যদি বলো তো ভালো হয় যে কি ছিল। আচ্ছা পেয়েছি। মাই ফাদার লিভস ইন আ বিগ হাউস, দ্য হাউস ইজ নিয়ার দ্য রিভার, জয়েন ইনটু আ সিঙ্গেল সেন্টেন্স, যেটাকে কি করতে বলেছে, সিঙ্গেল সেন্টেন্সে করতে বলেছে। ঠিক আছে, মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস, দ্য হাউস ইজ নিয়ার দ্য রিভার, কি হবে বলো, কি হবে বলো, কি হবে বলো, কি হবে, কোনটা বলো তো, ফর করলে হবে কোনটা, কোনটা কোনটা, এইটা ফর, ফর সিকিউরিং দ্য গোল্ড মেডেল, না এখানে তো বাইটাই হচ্ছে, বাই সিকিউরিং দ্য গোল্ড মেডেল। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো যেটা করছিলাম আমরা, নেক্সট 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 কোথায় চলে এসেছিলাম, এখানে মাই ফাদার লিভস ইন আ বিগ হাউস, দ্য হাউস ইজ নিয়ার দ্য রিভার, জয়েন ইনটু আ সিঙ্গেল সেন্টেন্স, তাহলে কি হবে, মাই ফাদার, মাই ফাদার, এটা কি করেছো বলো, মাই ফাদার লিভস, মাই ফাদার লিভস ইন আ বিগ হাউস, তারপর নিয়ার দ্য রিভার, রাইট? মাই ফাদার লিভস ইন আ বিগ হাউস, লিভস ইন আ বিগ হাউস near the river. নেক্সট বলছে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেইড, স্যামুয়েল বললো, তাহলে ন্যারেশন চেঞ্জ দিয়েছে, ন্যারেশন চেঞ্জ দিয়েছে আমাদের, তাহলে স্যামুয়েল সেইড দ্যাট হি, এখানে হি বলতে আমাদের যেহেতু টেক্সচুয়াল গ্রামার আমরা জানি, হি বলতে স্বামীর কথা বলছে, তাই স্বামীটা মেনশন করে দেবে হি। এখানে সিম্পল প্রেজেন্টে আছে হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট, হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নেক্সট নেক্সট প্রশ্ন। আচ্ছা বলছে যে একজন বলছে ম্যাম এটা উইচ দিয়ে করলে হবে না, হ্যাঁ উইচ দিয়ে করলে হবে, যে মাই ফাদার লিভস ইন আ বিগ হাউস উইচ ইজ নিয়ার দ্য রিভার, তখন সেটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, তখন সেটা আমাদের কমপ্লেক্স দিয়ে মধ্যে পড়ে যাবে। যদি উইচ দিয়ে করি, উইচ, which is near, which is near the river, which is near the river, তো সেটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে হয়ে যাবে, বাট সিঙ্গেল সেন্টেন্স হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট বলছে অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, এটাও আমরা বারবার করেছি, এটাও কিন্তু আমরা বারবার করেছি, আমরা যখন কি বলে টেক্সচুয়াল গ্রামার ম্যারাথন করেছি তখনও কিন্তু এটা পেয়েছি, রাইট? তখনও কিন্তু এটা পেয়েছি। চলো অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম, তাহলে কি হয়ে যাবে, চেঞ্জ দ্য ভয়েস, দ্য, এটার অ্যান্সার বলো কি করেছো, দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড বাই sorrowful crowds, sorrowful crowds at
এভরি স্টেশন, এইটা কে কে করেছো? এইটা কে কে করেছো? ম্যাম এটা হবে না, মাই ফাদার লিভস ইন আ বিগ হাউস, মাই ফাদার হু দিয়ে তো হবে না। আচ্ছা ম্যাম, দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি দেখি ম্যাম স্বামী, আচ্ছা এত মানে ঝড়ের মতন আসছে, তোমরা বলতে চাইছো যে এখানে স্বামী লেখনি তাই তো? স্যামুয়েল সেইড দ্যাট হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট, ঠিক আছে, এইখানে হি না লিখে তুমি লিখেছো যে আই ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট, এটা বলতে চাইছো তো যে আই ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট, এটা বলতে চাইছো, রাইট? ঠিক আছে, ওটাও হবে, কিন্তু কেন এটাকে বেশি প্রেফার করছি তার কারণ হচ্ছে যে এটা টেক্সচুয়াল গ্রামার, সেই জন্য তোমরা জানতে যে কাকে বলছে কি বলছে সেইটা, ঠিক আছে? ঠিক আছে, অ্যাট এভরি স্টেশন দ্য সার্ভার, এটাকে আমরা আরেকটা ভাবে করতে পারি, সেটা কোন ভাবে করতে পারি? অ্যাট every station the platform was filled with sorrowful crowds, but সেটার থেকে এইটা বেশি প্রেফারেবল, the platform was filled with sorrowful crowds at every station, হয়ে গেল। নেক্সট that he was half an hour late, হ্যাঁ হাফ অ্যান আওয়ার লেটটা তো লিখেছি, ঠিক আছে, চলো নেক্সট বলছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব উইথ দ্য লিস্ট, এবং সেটাকে চেঞ্জ করতে হবে যদি নেসেসারি হয়। তাহলে নন্দিনী হ্যাজ পাবলিশ, তাহলে হ্যাজ পাবলিশড আছে, তাহলে এই ব্রিং আউটটা কি হয়ে যাবে? ব্রিং আউটটা ব্রট আউট হবে, তাই তো? ব্রিং আউটটা ব্রট আউট হবে, কারণ দেখো ভার্বের থার্ড ফর্ম, রাইট? নেক্সট বলছে আই উইল ওয়্যার আ নিউ ড্রেস, আমি একটা নতুন ড্রেস পরবো, তাহলে পুট অন হবে, উই শুড অ্যাবান্ডন ব্যাড হ্যাবিটস, যে আমাদের ব্যাড হ্যাবিটসটাকে কি করা উচিত? ত্যাগ করা উচিত, তাহলে উই শুড গিভ আপ ব্যাড হ্যাবিটস, হবে। চলো নেক্সট, ঠিক আছে, চলো নেক্সট কি আছে? তাহলে গ্রামার পোর্শন থেকে আমাদের হয়ে গেল, এইবার তাহলে আমরা আনসিনে চলে আসি, আচ্ছা এটা তো সিন, আচ্ছা এইবার হচ্ছে আমাদের আনসিন রয়েছে, আনসিনটা আমাদের কিসের ওপর থেকে দিয়েছে? চলো দেখি, বলছে এভরি ইয়ার দ্য থার্ড সানডে ইন জুলাই উইল বি সেলিব্রেটেড অ্যাজ দ্য কিংফিশার ডে ইন বেঙ্গল, প্রতি বছর জুলাইয়ের থার্ড যে সানডে হয় সেটা কিংফিশার ডে হিসেবে সেলিব্রেট করা হয়। Starting today, the third Sunday of every July will also see Bengal breeders undertaking a survey to know status and distribution of kingfishers in Bengal. কি বলছে? Starting today, the third Sunday of every July is, আচ্ছা ওটা আজকে স্টার্ট হয়েছে, এবং সি বেঙ্গল ব্রাইডার্স আন্ডারটেকিং আ সার্ভে, দ্য ডিসিশন ওয়াজ টেকেন ডিউরিং দ্য বেঙ্গল, এখানে এটা দেখতে পাচ্ছি না আমি কি লেখা রয়েছে, মানে এত ঝাপসা এসছে বুঝতে পারছি না। While white-throated kingfisher is the state bird of Bengal, the state is also home to 11 more species of kingfisher. তাহলে kingfisher is the state bird of Bengal, এবং এখানে আরো 11 রকম স্পিসিস কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা ম্যাম আমি লিখেছি my father lives in a big house that is near the river, that দিয়ে করা যায় না বলবো না, বাট যখন হচ্ছে তোমার দ্যাট দিয়ে অ্যাকচুয়ালি পার্সন প্লাস হচ্ছে তোমার
অ্যানিমাল, নন অ্যানিমেট সবগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, বাট এক্ষেত্রে যেরকমটা তোমাদেরকে বললাম ওটা আমার কাছে বেশি প্রেফারেবল লাগলো। ঠিক আছে, বেশি প্রেফারেবল লাগলো। চলো নেক্সট বলছে, দ্য বার্ড ওয়াচার সোসাইটি BWS is proud to propose that the beginning this year, the week starting from the third Sunday, will be observed at Kingfisher Census Week across Bengal. These will focus on documenting the distribution and diversity of kingfisher, said Subhas Banerjee of BWS. তাহলে সুভাষ ব্যানার্জি BWS এর একটা কনভারসেশন, মানে তিনি একটা কোট করেছেন, সেটা এখানে রয়েছে। তারপর কি বলেছে, কিংফিশার্স আর ক্রিটিক্যাল ইন্ডিকেটরস অফ ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম হেলথ, যে তারা কি করছে, যে এরা হচ্ছে ক্রিটিক্যাল ইন্ডিকেটরস অফ ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম, ফ্রেশ ওয়াটারের যে ইকোসিস্টেম রয়েছে সেখানে, স্পিসিস দ্যাট রিলাই অন মাডি পন্ডস, মাটিযুক্ত যে পন্ডস রয়েছে পুকুর সেখানে থাকে, রিভার ব্যাঙ্কস আর আনইকুয়ালি অ্যাডাপ্টেড, ইয়েট দে ফেস মাউন্টিং থ্রেটস ফ্রম হ্যাবিটেট লুজ অ্যান্ড ডিগ্রিডেশন, কিন্তু এরা কি করছে, তাদের বাসস্থান হারাচ্ছে। টার্গেটেড কনজারভেশন এফোর্টস আর এসেন্সিয়াল টু সিকিউর দেয়ার ফিউচার, সেইড অর্ধেন্দু দাস। দেখো এখানে সুভাষ ব্যানার্জি কি বলেছে, এখানে অর্ধেন্দু দাস কি বলেছেন, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট কি বলেছে, নেক্সট বলছে, বেঙ্গল হোল্ডস দ্য ইউনিক ডিস্টিংশন অফ হ্যাভিং রেকর্ডেড all 12 species of kingfisher found in India. তাহলে ইউনিক ডিস্টিংশন কি রয়েছে, যে 12 রকম স্পিসিসই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। অ্যান্ড ইকোলজিক্যাল অনার দ্যাট মেক্স দ্য ইনিশিয়েটিভ অল দ্য মোর সিগনিফিক্যান্ট। As awareness grows, we envision Kingfisher Day evolving into a national movement. এবং ব্যানার্জি কি বলেন, তিনি বলেন যে যত অ্যাওয়ারনেস বাড়তে থাকবে তত তাদের লক্ষ্য কি কিংফিশার ডেটাকে ইভলভ করে একটা ন্যাশনাল মুভমেন্টে নিয়ে যাওয়ার। স্যামুয়েল টোল্ড স্বামীনাথন। হ্যাঁ, এইটগুলোর করার থেকে গ্রামারের ক্ষেত্রে পার্টিকুলারলি কিন্তু তোমাকে যেটা আমি যেভাবে বলে দিলাম ওইভাবে করলেই কিন্তু জিনিসটা ভালো হয়। ঠিক আছে, ওইভাবে করলেই কিন্তু জিনিসটা ভালো হয়। ওকে চলো, আজকে ফাটিয়ে দিয়েছি ম্যাম, বাহ দারুণ ব্যাপার। নেক্সট বলছে, the Birdwatcher Society in association with eBird and Bird Count India kicked off two-day Bengal Birders Meet 2025 on Sunday. তাহলে দুদিনের হয়। On Saturday the 9th of July. This year the meet is being held with over 350 participants. Among the speakers are eminent conservationists, অর্নিওথিওলজিস্ট মানে যারা পাখি নিয়ে পড়াশোনা করে, ঠিক আছে, আসাদ রাসানি, তার নাম দেওয়া রয়েছে, ওয়াইল্ড লাইফ ইকোলজিস্ট অপরাজিতা দত্ত, সুন্দরবন টাইগার রিজার্ভ। অ্যাকচুয়ালি এটা না ভালো করে ক্লিয়ার আসেনি, মানে তোমাদের কাছে ক্লিয়ার নয় সেটা তো বড় কথা, তার থেকে বড় কথা হচ্ছে আমার কাছেও খুব একটা ক্লিয়ারলি আমি বুঝতে পারছি না যে এখানে কি লেখা রয়েছে। ঠিক আছে, সুন্দরবন টাইগার রিজার্ভ ডেপুটি ফিল্ড ডিরেক্টর জাস্টিন জোন্স, ডিএফও মালদা জিজু জাসপার, আশ্বিন বিশ্বনাথন অফ নেচার কনজারভেশন ফাউন্ডেশন, মেজর বিএস পারিয়ার। তাহলে এতজন কিন্তু এসছে। এটা কোথা থেকে নেওয়া হয়েছে, একটা আর্টিকেল যেটা টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশ পেয়েছিল 2025-এর 20 জুলাই, সেখান থেকে কিন্তু এসছে, এই জন্য কিন্তু নিউজ পেপার পড়তে বলা হয়। ঠিক আছে, ওকে চলো, তাহলে আমরা এবার এখান থেকে প্রশ্ন উত্তর করব, প্রশ্ন উত্তরে। আচ্ছা, প্রশ্ন, এটার আবার প্রশ্ন উত্তর হচ্ছে অন্য জায়গায় আছে, সেখান থেকে খুঁজে এনে এখানে করতে হবে। ঠিক আছে, এটার প্রশ্ন উত্তর, হ্যাঁ এটার প্রশ্ন উত্তর আছে এখানে, মানে একটু হ্যাপাজেডলি কোশ্চেন পেপারটা পেয়েছি, হ্যাপাজেডলি কোশ্চেন পেপারটা পেয়েছি, দ্যাটস ওয়াই কিন্তু এটা হচ্ছে। ঠিক আছে, হ্যাপাজেডলি কোশ্চেন পেপারটা পেয়েছি। ম্যান, দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড অ্যাট এভরি স্টেশন। ওকে চলো, আনসিনের জন্য তোমাদের সমস্ত ইম্পর্টেন্ট টপিক বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং নেচারাল যে ব্যাপারটা সেই ব্যাপারটাও অবভিয়াসলি ছিল। এবং তুমি আমাকে বলে দিও যে
এবিটিএ, ডব্লিউবিটিএ, ডব্লিউবিএইচএ, পর্ষদ, এই সমস্ত কিছু পড়া প্লাস তুমি আরো অন্যান্য যেখানে পড়েছো না পড়েছো সেই সমস্ত জায়গা পড়ার পরে তুমি কোথায় আনসিনটা কমন পেয়েছো আমাকে বলো, ঠিক আছে? চলো ডান, চলো নেক্সট 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 বলছে দ্য কিংফিশার ডে ইজ গোয়িং টু বি সেলিব্রেটেড ইন বেঙ্গল অন দ্য। কিংফিশার ডেটা কবে সেলিব্রেট হবে? কি করেছো বলো, কিংফিশার ডে কবে সেলিব্রেট হবে? কিংফিশার ডে, কিংফিশার ডে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। বি 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 ইয়েস, দ্য থার্ড সানডে অফ জুলাই, এটাই হয়ে যাবে আমাদের রাইট আনসার। যারা যারা করেছো ঠিক করেছো। নেক্সট বলছে বেঙ্গল বার্ডার্স উইল আন্ডারটেক আ সার্ভে টু নো। তারা কিসের জন্য এই সার্ভেটা করবে? হ্যাবিটেট লস অ্যান্ড ডিগ্রেডেশন অফ কিংফিশার্স অ্যাক্রস বেঙ্গল, এফেক্ট অফ হ্যাবিটেট loss of kingfisher in India, status and distribution of kingfisher all over Bengal, distribution and kingfisher in different parts of India। তাহলে তারা কি করবে? এই যে হ্যাবিটেট লস এবং ডিগ্রেডেশন, এটা হয়ে যাবে অ্যান্সার অপশন এ। অর্থাৎ তোমাকে টিক দিতে হবে এখানে, টিক দিতে হবে এখানে, ঠিক আছে? ওকে, আচ্ছা অনেকে সি বলছে, চলো তাহলে একবার দেখে নি। বেঙ্গল বার্ডার্স উইল আন্ডারটেক এ সার্ভে টু নো, কিসের জন্য তারা সার্ভেটা করবে? ঠিক আছে, তোমরা এত করে যখন বলছো আমি একবার দেখে নি। মিট অন সানডে, এই তো দেওয়া রয়েছে টু নো স্টেটাস এন্ড ডিস্ট্রিবিউশন, স্টেটাস এন্ড ডিস্ট্রিবিউশন। তাহলে এটা কি করে ওটা হচ্ছে? স্টেটাস এন্ড ডিস্ট্রিবিউশন, বেঙ্গল বার্ডার্স উইল আন্ডারটেক এ সার্ভে টু নো। Bengal birders undertaking a survey to know status and distribution of kingfishers in Bengal. Meet on Sunday, ঠিক আছে। তাহলে আমাদের এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন অপশন সি, অপশন সি, status and distribution of kingfishers all over the Bengal. Next বলছে the number of associations involved in organizing Bengal Birders Meet 2025 is, যে কতগুলো, দ্য নাম্বার অফ অ্যাসোসিয়েশন, কতগুলো অ্যাসোসিয়েশন? আই থিঙ্ক 10, 10টা অ্যাসোসিয়েশন আই থিঙ্ক। সবাই কি করেছো বলো? নাম্বার অফ অ্যাসোসিয়েশন, দেখো তো এখানে কতগুলো অ্যাসোসিয়েশনের নাম ছিল, কি করেছো বলো? নাম্বার অফ অ্যাসোসিয়েশনটা কি করেছো? ইয়েস সি হবে ওটা, ঠিক আছে। নাম্বার অফ অ্যাসোসিয়েশনটা কি করেছো? এখানে কতগুলো কতগুলো কোথায় কোথায় রয়েছে, কোথায় রয়েছে? আই থিঙ্ক 10টা ছিল অ্যাসোসিয়েশন, আই থিঙ্ক 10টা ছিল। Bird count kicked off 5th July this year. Meet conservation ornithologist. Every year, third Sunday will be celebrated in Bengal starting today, the 3rd of every July. The decision was undertaking Sunday while protecting state bird species is proposed to beginning the year week starting Kingfisher Week. The will focus on documentation Kingfisher are critical ecosystem facing Bengal holds uniquely 12 species of Kingfisher ecological. The Bird Watcher Society is with the bird and kicked off to Bengal Birders Meet 19 July this year. Meet is going to held among the speaker eminent conservationists. কি করেছে কি করেছে? টু 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 তে আমাদের কি রয়েছে? টু 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 তে আমাদের কি রয়েছে? 10। ম্যাম বলছি সইরে এখানে 10 রাইট, 10 হবে আমাদের, মানে দুয়েরটা আনসার হবে, তাই তো? দুয়েরটা আনসার হবে। নেক্সট হচ্ছে বেঙ্গল বার্ডার্স, চলো এটা আমি একটু খুঁজে বলছি, ওটার মধ্যে এত তাড়াহুড়োতে খুঁজে পেলাম না। নেক্সট বলছে বেঙ্গল বার্ডার্স মিট স্টার্টেড অন এ, এটা কবে স্টার্ট হয়েছে? এটা স্টার্ট হয়েছে আই থিঙ্ক মানডেতে স্টার্ট হয়েছে। চলো আমরা একবার মেক শিওর করে নিই যে এটা কবে স্টার্ট হয়েছে। এটা মানডেতে স্টার্ট হয়েছে কিনা একবার দেখে নিই, এটা মানডেতে স্টার্ট হয়েছে কিনা দেখে নিই। The decision was taken. Every year, the third Sunday in July celebrated in Bengal. Starting today, the third Sunday of July, we'll also see Bengal birders taking to know status. The decision was taken under the Bengal. কি হবে? Sunday. Yes, Sunday পেয়েছি আমরা এখান থেকে, Sunday পেয়েছি। চলো
নেক্সট বলছে অর্ধেন্দু, নেক্সট বলছে অর্ধেন্দু। অ্যাকচুয়ালি দুটো প্রশ্ন আমাদের পরপর পরপর নেই, দুটো প্রশ্ন আমাদের মোটেই একদমই পরপর পরপর নেই, ঠিক আছে? দুটো একদমই পরপর পরপর নেই, এটা এক জায়গায় রয়েছে, এটার উপরের আনসিনটা আরেক জায়গায় রয়েছে, দুটো পাশাপাশি থাকলে জিনিসটা একটু সুবিধা হতো। তারপর বলছে দ্য অর্ধেন্দু দাস ইজ দ্য বিডব্লিউএস মেম্বার অ্যান্ড এবং তার পাশাপাশি তিনি কি? অর্ধেন্দু দাসেরটা আমরা একটু আগেই অর্ধেন্দু দাসের নামটা পেয়েছি, দেখো অর্ধেন্দু দাসের নামটা পেয়েছি যে তিনি একজন ইকোলজিস্ট এবং কি বিডব্লিউএস মেম্বার, তিনি একজন ইকোলজিস্ট আর বিডব্লিউএস মেম্বার, ইকোলজিস্ট আর বিডব্লিউএস মেম্বার, তাহলে এটা ঠিক হয়েছে, ইকোলজিস্ট এবং কি হচ্ছে মেম্বার। নেক্সট বলছে দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস ইন বেঙ্গল বার্ডার্স মিট, কতজন হচ্ছে ছিল এখানে? মোর দ্যান 300, লেস দ্যান 300, মোর দ্যান 400, লেস দ্যান 200। দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস, কতজন আমাদের পার্টিসিপেন্টস ছিল এখানে? কতজন আমাদের এখানে পার্টিসিপেন্টস ছিল? কতজন পার্টিসিপেন্টস ছিল এখানে? আমরা দেখেছি কতজন পার্টিসিপেন্টস ছিল। আচ্ছা, বিং হেল্ড উইথ ওভার 350 পার্টিসিপেন্টস, 350 পার্টিসিপেন্টস ছিল, তাহলে 350 পার্টিসিপেন্টস মানে আমাদের অ্যান্সার কি দাঁড়াবে? 350 মানে মোর দ্যান 350, লেস দ্যান 350, লেস দ্যান 200, মোর দ্যান, লেস দ্যান, মোর দ্যান 350, তাই তো? মোর দ্যান 350 করেছো তো? ফার্স্ট লাইন, লাস্ট পাই ম্যাম। ওকে, তো মাঝখানে আমরা যে দুটো হচ্ছে বাদ দিয়েছি সেটা হচ্ছে এই দুটো, এই দুটো আমরা এখন একটু ভালো করে খুঁজে নেব। বলছে দ্য নাম্বার অফ অ্যাসোসিয়েশন ইনভলভড ইন অর্গানাইজিং বেঙ্গল বার্ডার্স মিট 2025, কতগুলো অ্যাসোসিয়েশন ছিল, আর হচ্ছে বেঙ্গল বার্ডার্স মিট স্টার্টেড, কবে স্টার্ট হয়েছে, এই দুটো হচ্ছে আমরা দেখব কতগুলো অ্যাসোসিয়েশন ছিল এবং কবে ওটা স্টার্ট হয়েছে। চলো আমরা একবার এটা পুরোটা দেখে নিই, এটা একবার পুরোটা দেখে নিই, বলো কি কি করেছো বলো। রাইট, চলো এটা একবার দেখে নি কতগুলো অ্যাসোসিয়েশন ছিল। কিংফিশার ডে স্টার্টিং টুডে দ্য every year the third Sunday in July will be celebrated as the Kingfisher Day in Bengal. Starting today the third of Sunday every July will also see Bengal birders undertaking survey to know status and distribution. এটা তো দুটো অ্যাসোসিয়েশন হচ্ছে, দুটো অ্যাসোসিয়েশন হচ্ছে, তোমরা কি করেছো বলো? দুটো অ্যাসোসিয়েশন হচ্ছে, টু অ্যাসোসিয়েশন, টু অ্যাসোসিয়েশনস হচ্ছে, দুটো অ্যাসোসিয়েশনস হচ্ছে, ঠিক আছে? লাস্ট থেকে 5 নম্বর লাইনটা দেখবো, লাস্ট থেকে 5 নম্বর লাইনটা দেখবো। বলেছে বেঙ্গল বার্ডার্স মিট স্টার্টেড ওয়ান, লাস্ট থেকে 5 নম্বর লাইন। হ্যাঁ, অন স্যাটারডে, ইয়েস ইয়েস, পেয়ে গেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, যে এটা হচ্ছে আমাদের স্যাটারডে হবে এবং এটা হয়ে যাচ্ছে আমাদের স্যাটারডে, এটা হচ্ছে স্যাটারডে। চলো এইবার ঠিক আছে, এইবার হচ্ছে ঠিক আছে, চলো ডান। এটা তো ঠিক আছে, আর হচ্ছে অ্যাসোসিয়েশন কোনটা ছিল? অ্যাসোসিয়েশন আপাতত দুটোই দেখলাম, চলো অ্যাসোসিয়েশন আপাতত তো দুটোই দেখলাম। চলো নেক্সট কি রয়েছে আমরা যাই, নেক্সট কি রয়েছে, নেক্সট কি রয়েছে, নেক্সট 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 এখান থেকে
আরো কিছু প্রশ্ন রয়েছে, যেমন কি কি রয়েছে বলছে, দ্য বার্ড ওয়াচার সোসাইটি অফ বেঙ্গল হোপস দ্যাট অবজার্ভিং কিংফিশার ডে উইল বিকাম আ ন্যাশনাল মুভমেন্ট ইন ফিউচার। ফিউচারে এটা একটা ন্যাশনাল মুভমেন্ট হবে। তিনটে অ্যাসোসিয়েশন ছিল, তিনটে অ্যাসোসিয়েশন আমাদেরকে একটু এটা, তিনটে অ্যাসোসিয়েশন, তিনটে সোসাইটি অ্যাসোসিয়েশন উইথ বার্ড বার্ড কাউন্ট কিকড অফ টুডে বেঙ্গল বার্ডার্স মিট দিস ইয়ার মিট ইজ বিং হেল্ড অ্যামাং 3। আচ্ছা ঠিক আছে, এখানের যে 3 অ্যাসোসিয়েশনের কথা বলছো এটা একটু ডিটেলিং এ দেখে তবে বলবো, ঠিক আছে। 2 or 3 অ্যাসোসিয়েশন, এটা একটু ডিটেলিং এ দেখে আমি তোমাদেরকে কনফার্ম করছি, একটু ডিটেলিং এ দেখে তারপর তোমাদেরকে কনফার্ম করছি, ঠিক আছে। চলো নেক্সট 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 হচ্ছে বলছে, দ্য বার্ড ওয়াচার সোসাইটি অফ বেঙ্গল হোপস দ্যাট অবজার্ভিং কিংফিশার ডে উইল বিকাম আ ন্যাশনাল মুভমেন্ট ইন ফিউচার। এটা ন্যাশনাল মুভমেন্ট অফ ফিউচার, এটা কি হবে বলো, এটা ট্রু হবে না ফলস হবে যে ফিউচারে ওটা ন্যাশনাল মুভমেন্ট অফ ফিউচারে পৌঁছাবে? এটা ট্রু হবে না ফলস হবে? এটা ট্রু হবে না ফলস হবে? ট্রু হবে না ফলস হবে? চলো একটা পোল দিয়ে দিই, ট্রু হলে অপশন এ ক্লিক করো, ফলস হলে অপশন বি ক্লিক করো। চলো 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 তো একদম, তো এটা হচ্ছে কিন্তু আমাদের ট্রু হয়ে যাচ্ছে, দেখবে এটা আমাদের ট্রু, এই লাইনটা কিন্তু আমাদের রয়েছে এখানে। তারপর এখান থেকে বাকি যে আনসার গুলো রয়েছে, হোয়াট উইল বি দ্য ফোকাস অফ কিংফিশার সেন্সার্স উইক, এটা আমরা দেখলাম যে কিসের ওপর ফোকাস রয়েছে। হুইচ কিংফিশার ইজ দ্য স্টেট বার্ড অফ বেঙ্গল, স্টেট বার্ড অফ বেঙ্গলের কি সেটা দেখলাম। হাউ মেনি আদার স্পিসিস, আরো দেখলাম 11টার মতন স্পিসিস রয়েছে আমাদের। তারপর যিশু জাসপার ইজ অ্যান এমিনেন্ট কনজারভেশনিস্ট অ্যান্ড তোমার অর্নিওথোলজিস্ট। কিংফিশার আর ক্রিটিক্যাল ইন্ডিকেটরস অফ অনলি আরবান ইকোসিস্টেম হেলথ, সেটা কিন্তু না, অনলি আরবান ইকোসিস্টেম হেলথের কিন্তু নয়। আমরা চলে আসবো আমাদের এরপরে, এখান থেকে যে 4টে ওয়ার্ড রয়েছে সেই 4টে ওয়ার্ডের ওপর ফোকাস করব। চলো 4টে ওয়ার্ডের ওপর ফোকাস করব। 4টে ওয়ার্ডেরটা কোথায় আছে, 4টে ওয়ার্ডেরটা কোথায় আছে সেটা আমরা দেখবো, 4টে ওয়ার্ডেরটা দেখবো। চলো বলছে দ্য ন্যাচারাল হোম অফ এ প্লান্ট অর অ্যানিমাল, এটা তো নিঃসন্দেহে আমাদের হ্যাবিটেট হবে, হ্যাবিটেট হবে। তারপর হচ্ছে ভ্যারাইটি, ভ্যারাইটিটা কি হবে, ভ্যারাইটিটা হয়ে যাবে আমাদের ডাইভার্সিটি, ডাইভার্সিটি। তারপর রয়েছে প্রিজার্ভেশন, প্রিজার্ভেশনটা হবে কনজারভেশন, প্রিজার্ভেশনটা হবে কনজারভেশন। নেক্সট হচ্ছে ফেমাস অ্যান্ড রেসপেক্টেড ফর আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, সেটা হচ্ছে এমিনেন্ট, সেটা হচ্ছে এমিনেন্ট, সেটা হচ্ছে এমিনেন্ট। এইটা বলো ঠিক আছে কিনা, এইটা বলো ঠিক আছে কিনা, ঠিক আছে, ঠিক আছে। এটা স্পিসিস, ভ্যারাইটি, স্পিসিস মানে প্রজাতি, ঠিক আছে। চলো এটা হলো। নেক্সট হচ্ছে, আচ্ছা এইবার এখান থেকে আমি একটা জিনিস তোমাদেরকে অ্যাড্রেস করে রাখতে চাইবো, সেটা হচ্ছে যে প্রথমত আনসিনটা আমার কাছে ক্লিয়ারলি ভিজিবল নয়, ঠিক আছে, আনসিনটা একেবারেই ক্লিয়ারলি খুব একটা ভিজিবল নয়। সেকেন্ড হচ্ছে খুব ফাস্ট ফাস্ট অল্প টাইমের মধ্যে পড়ছি, তো ইফ এনিথিং চেঞ্জেস, আমার শান্ত হয়ে যদি পড়ে মনে হয় যে না এটা এরকম হবে, দেন আমি সেটা কমেন্টসে জানিয়ে দেবো, ঠিক আছে। কারণ একটা বা দুটো উত্তর নিয়ে আমার একটু কনফিউশন রয়েছে, যেটা আমি এই তাড়াহুড়োর মধ্যেই একটা পেজের মধ্যে খুঁজে পাচ্ছি না প্রপার ওয়েতে, ঠিক আছে। তো সেটা আনসিনের ডিএটা সানডে হবে। আচ্ছা একজন, আমি যখন সানডে করেছিলাম তখন আমাকে একজন দেখালো ম্যাম নিচের দিক থেকে 5 নম্বর লাইনটা খুঁজুন, দেখুন স্যাটারডে হবে,
ঠিক আছে? সো সেই জিনিসটা বলবো। ওকে, চলো। তো এইবার হচ্ছে আমাদের স্টোরির ক্ষেত্রে যেটা বলবো, স্টোরিটা তোমাদেরকে একটা কি প্রপার টাইটেল দিতে হবে, একটা টাইটেল দিতে হবে। স্টোরিটা এই পয়েন্টস গুলো মিলিয়ে মিলিয়ে করলে, যে প্রথমে কি, যে একবার কি হয়েছিল, একটা ডগ কি করেছিল, আর ডগ ক্রসিং আ ব্রিজ ওভার আ স্ট্রিম। তো এইটাকে তুমি কি করতে পারো, যে প্রথমে এইরকম একটা সেন্স দিয়ে শুরু করতে পারো যে যে ডগটা কি করেছিল, যে একটা মাংসের যে দোকান হয় সেখান থেকেই চুরি করেছিল, দিয়ে চুরি করে নিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছিল, যে চুরি করে নিয়ে লুকিয়ে লুকিয়ে চুরি করে নিয়ে যাচ্ছে। এইবার যেতে যেতে সে যখন ব্রিজ ক্রস করছিল, তখন সেখানে কি দেখতে পেলো, যে জলাশয়ে সে আরেকটা কুকুরকে দেখতে পেলো। এইবার সেটা দেখে কি হলো, যে সেটা দেখে তার লোভ হলো, যে মনে হলো আরে ওর কাছে আরো একটা মাংসের টুকরো রয়েছে, তো সেটা হচ্ছে কি করবো, আমি নিয়ে নেব। এই যে লোভের বশে সে কি করে, সে গ্রিডি হয়ে কি করে, যে ওটার জাম্প করে। এইটা জাম্প আমাদের দেওয়া রয়েছে, তো জাম্প করে, এবং জাম্প করার জন্য কিন্তু সে কি হবে, মানে এই গল্পগুলো ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরিও হয়, যে একটাই আমি যখন পড়েছিলাম বার্ক করে, তো তখন সেই জন্য শুরুর দিকে বার্ক বলেছিলাম। এখন আমরা দেখলাম আমাদের পয়েন্টসে জাম্পস রয়েছে, তাহলে জাম্পস রয়েছে বলে আমরা জাম্পসই করব। তাহলে জাম্প করে, এবং জাম্প করা মানে কি, মৃত্যুর মুখে পড়ে যাওয়া। আদতে কি ওটা তো ওরই ছায়া, আদতে কি আর কিছু রয়েছে, আদতে কি আর কিছু রয়েছে কি না? তাহলে এই যে মানে গ্র্যাপসল লোজল যে একটা ব্যাপার, সেই ব্যাপারটার ঠিক আছে রয়েছে, যে অতি মানে লোভ জিনিসটাই এরকম। নেক্সট চলে আসবো আমরা, যে একটা রিনাউনেড ম্যাজিশিয়ান উইল কাম টু ইয়োর স্কুল নেক্সট মান্থ অ্যাজ দ্য সেক্রেটারি। ঠিক নোটিসের যে ফরম্যাট বলে দিয়েছি অফ দ্য স্টুডেন্ট কাউন্সিল, যে তোমার ডেজিগনেশনটা কিন্তু বলে দিয়েছে, যে তুমি হচ্ছে সেক্রেটারি অফ দ্য স্টুডেন্ট কাউন্সিল, তুমি স্টুডেন্ট কাউন্সিলের সেক্রেটারি, সেই হিসেবে কিন্তু তোমাকে এটা কিন্তু মানে তোমার এই যে লাস্টে যখন তুমি ডেজিগনেশন লিখছো, যে XYZ, তখন কিন্তু এটা তোমাকে লিখতে হবে। আর কি হচ্ছে, তোমাকে ডেট দিতে হবে, টাইম দিতে হবে, প্লেস দিতে হবে, এই জিনিসগুলো কিন্তু এখানে তোমাকে ইনক্লুড করতে হবে। এবং লাস্টলি যেটা আছে আমাদের, লাস্টলি হচ্ছে আমাদের ইনফর্মাল লেটার দিয়েছে, যে কাজিনকে অ্যাডভাইস করো টু প্লান্ট স্যাপলিংস অর নিউ প্লান্টস ডিউরিং রেইনি সিজন। ইউর লেটার শুড ইনক্লুড রিজনস ওয়াই ইউ আর অ্যাডভাইজিং হিম অর হার টু প্লান্ট ট্রিজ এভরি ইয়ার অ্যান্ড ওয়াই রেইনি সিজন ইজ চুজেন ফর ট্রি প্লান্টেশন। তাহলে এটা কিন্তু তোমাকে কি কি জিনিস ইনক্লুড করতে বলেছে, যে তুমি শুধুমাত্র প্লান্টসটাকে পুঁততে বলছো সেটা কিন্তু না, শুধুমাত্র সেটা কিন্তু না, তুমি কেন রেইনি সিজনেই করতে বলছো এবং কেন এটাকে প্রতি বছর বলছো, সেই রিজনগুলো কিন্তু তোমাকে এখানে দিতে হবে। তাহলে তুমি যদি ইনফর্মাল লেটারের আগের দিনও তোমাদেরকে যা করিয়ে দিয়েছি সেই স্ট্রাকচারটা মেনটেন করে একটু লেখো, তাহলেই কিন্তু হয়ে যাবে, যে কেন আমাদের গাছ লাগানো উচিত। প্লাস তোমাদেরকে মাই ওন ট্রু ফ্যামিলিটাও পড়িয়েছি, রাইট? তোমাদেরকে মাই ওন ট্রু ফ্যামিলিটাও পড়িয়েছি। তো বলো কার কেমন এক্সাম হলো, এবার আলটিমেটলি বলো কার কেমন এক্সাম হলো, এবার আলটিমেটলি বলো, ঝটপট ঝটপট বলো, তাড়াতাড়ি 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 শুনতে চাই। তোমাদেরকে ট্রি প্লান্টেশন, তোমাদেরকে ট্রি প্লান্টেশনের ওপর আমি দিয়েছিলাম হচ্ছে নোটিস করতে। এবার এই ট্রি প্লান্টেশনের ওপর নোটিস যারা করেছো, সেখান থেকে দেখো এই ট্রি এর কনসেপ্টটা, এই যে গাছ লাগানোর কনসেপ্টটা, সেখান থেকে কিন্তু আমরা এই নোটিসটা এরকম ভাবে কিন্তু করতে পারি, রাইট? আমরা এইভাবে কিন্তু এটা করতে পারি। বলো 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 বলো, কার কেমন এক্সাম হলো তাহলে ফাইনালি, কার কেমন এক্সাম হলো? চিটিং করতে দেয়নি, চিটিং করতে দেয়নি বলে খুব কষ্ট হয়েছে, ঠিক, কষ্ট হওয়ারই কথা, চিটিং করতে না দিলে কষ্ট হওয়ারই কথা, ঠিক।
চলো তো আনসিনের যেটা ছিল আমাদের, আনসিনের এখান থেকে যে এটা ছিল যে এখানে 2 আর 3 এই দুটো নিয়ে আমি একটু কনফিউজ বললাম। তো 2 and 3, তো আপাতত আমার যেটা মনে হচ্ছে যে এই 2 and 3 এর মধ্যে মানে স্টিল আমি তোমাদেরকে একটু শিওর হয়েই বলবো। সো কোথায় গেল, এই অপশন এ অথবা অপশন 3 এই দুটোর মধ্যে একটা হবে, 2 আর 3, এটা আমি তোমাদেরকে একটু ডিটেলিং এ দেখে তারপর হচ্ছে গিয়ে আলটিমেটলি বলবো। সো আলটিমেটলি বলো যে সবার পরীক্ষা কেমন হলো, কি হলো, সমস্ত কিছু জানাও, সমস্ত কিছু জানাও। তাড়াতাড়ি 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 সমস্ত কিছু জানাও। আচ্ছা আমি একবার ওটা দেখেই নি, এখানে আমাদের যে তিনটে ছিল সেটা কি কি ছিল, সেটা হচ্ছে বার্ড ওয়াচার সোসাইটি, ই বার্ড, এই দুটো তো নাম পেয়েছি, আরেকটা প্রবাবলি বার্ড কাউন্ট ইন্ডিয়া, রাইট, আরেকটা প্রবাবলি কি পেয়েছি, বার্ড কাউন্ট ইন্ডিয়া। তো সেই জন্য আলটিমেটলি আমি এটা 3 করে দিচ্ছি, আলটিমেটলি এটা 3 করে দিলাম, ঠিক আছে, আলটিমেটলি এটা 3 করে দিলাম। চলো, তো এই হচ্ছে আমাদের আজকের পেপার ডিসকাশন, এবং আজকের পেপার ডিসকাশনের পরে যেটা আমরা জানতে পারলাম তো সেটা হচ্ছে থ্যাংক ইউ। চলো তোমাদেরকে বেস্ট অফ লাক, ব্রেক আ লেগ, ভালো এক্সাম হয়েছে সবার বুঝতেই পারছি, ভালো এক্সাম হয়েছে সবার বুঝতেই পারছি। তাহলে আওয়ার রান অ্যাওয়ে কাইট কমন ছিল, দ্য স্নেল কমন ছিল, ওখানে প্রত্যেকটা প্রশ্ন কমন ছিল, ইনফর্মাল লেটার আমাদের একদম কমন ছিল, আনসিনের থেকে ওয়ার্ড মিনিং যেটা ছিল সেটা সহজ ছিল, মানে ভোকাবটা একদমই কঠিন ছিল না, ভোকাবটা কঠিন ছিল না, স্টোরিটাও একদম জানা বোঝা স্টোরি ছিল, আর নোটিস রাইটিং তো বার করেছো, ওয়েন ওয়্যার এগুলো লিখতে হবে, সেটা তুমি ম্যাজিশিয়ানের ক্ষেত্রে বলো, ট্রি প্লান্টেশনের ক্ষেত্রে বলো, গ্রিন ড্রাইভের ক্ষেত্রে বলো, আই চেকআপের ক্ষেত্রে বলো, সেই একই রকম কিন্তু আমাদের জিনিসগুলো পড়লো। এবং ট্রি প্লান্টেশন, এই ট্রি কনজারভেশন তোমাদেরকে আমি যখন এই যে আমাদের লেটারে এসছে ফরেস্ট কনজারভেশন, দেখ মানে একরকম গাছ লাগাও, এটা এক রকমের আমাদের কি গাছেদের প্রতি সচেতনতা বোঝাচ্ছে, তোমাদের দেখবে ফরেস্ট কনজারভেশন এই ধরনের জিনিসের ওপর আমি কিন্তু দিয়েছিলাম, প্লাস আরাবল্লীটাও কিন্তু মেনশন করেছিলাম, বা সয়েল কনজারভেশন, অর্থাৎ এই যে নেচার রিলেটেড এই জিনিসগুলো কিন্তু আমাদের ছিল, রাইট। তো বলো আলটিমেটলি সবার কেমন এক্সাম হয়েছে, সব ঠিকঠাক? তাহলে আজকে আমাদের পেপার ডিসকাশন তাহলে আমরা এখানেই এন্ড করছি, পরের দিনের জন্য একদম তৈরি হয়ে যাও, পরের দিন খুব ভালো করে দাও, ঠিক আছে। চলো সকলকে বেস্ট অফ লাক, পরের দিনের এক্সামটাও খুব ভালো দিতে হবে, ঠিক আছে, পরের দিনের এক্সামটাও খুব ভালো দিতে হবে, দারুণ হবে পরের দিনের এক্সাম। তো পরের দিন মেবি এক্সামের আমিও যাব তোমাদের সঙ্গে দেখা করতে, দেখা যাক কোথায় আমরা যাই, ঠিক আছে। চলো, ওকে, তাহলে কারো কোনো দাবি দেওয়া থাকলে, বা আমি পুরো একটু শান্ত মাথাতেও একবার দেখে নেব পুরো জিনিসটা। চলো তাহলে আসছি আসছি আসছি, টাটা টাটা টাটা। আগে কমেন্ট চাই সবার ভালো হয়েছে কিনা, এখানে ঝড় দেখতে চাই, তারপর যাব, নাহলে যাব না। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, ঠিক আছে। হ্যাঁ, আর একটা জিনিস বলবো, এখানে যে আমাদের অপশনগুলো দেওয়া আছে না, এখানে যে অপশনগুলো আমাদের দেওয়া আছে সেই অপশনগুলোর ওপর বেস করে, মানে এটা পুরো তো কারেক্ট অ্যাকচুয়ালি মনে হচ্ছে না, তো সেই অপশনগুলোর ওপর বেস করে কিন্তু আমি হ্যাডবিনটাই তখন বলেছিলাম, রাইট। তো এখানে হ্যাডবিনটা ক্ষেত্রেই কিন্তু বেশি জোরটা হচ্ছে দিয়েছিলাম। তো চলো আমরা এন্ড করে দিচ্ছি আজকে। সেকেন্ড লাইনটা ভার্ব অ্যান্ড টেন্সের একটু গন্ডগোলে লেগেছে, ঠিক আছে,
ওয়াজ দিয়েও ঠিকঠাক মিনিংফুল আসছে না, হ্যাড বিন দিলেও ঠিকঠাক আসছে না, ঠিক আছে? তো আলটিমেটলি ওটা ওয়াজই করে এলাম যদিও, ঠিক আছে? চলো, তো আজকে এখানেই আমরা এন্ড করলাম। চলো টাটা 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 টাটা, চলো 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 টাটা টাটা টাটা, বেস্ট অফ লাক ফর নেক্সট এক্সাম।